আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে দেখতে পাচ্ছেন আমি রেজাল্ট টাটাস গাড়ির আপডেট দিচ্ছি। সো এটা আমি ফুরি ইন দ্য এয়ারে খেলার জন্য আপডেট দিচ্ছি, কারণ এই ইভেন্টটি আমি এতদিন খেলতে পারিনি, কারণ আমার কাছে এই যে একটি গাড়ির ব্লু প্রিন্ট ছিল না। তো এখানে আমি একটি ম্যাচও খেলতে পারিনি। সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি এই গাড়িটি আপডেট দিয়েছি আর কত কয়েন আমার খরচ হয়েছিল। সো এই গাড়িটি আপডেট দেওয়ার পর যখন আমি খেললাম তখন আমি এটার ভিতরেই আমি এতদিন ঢুকিনি। তো ভিতরে ঢোকার পর দেখলাম এখানে চারটা টারাস, কোয়েনিক্সের একটি গাড়ি, আর মেকলারিন, আর একটি মিজারেটি MC20 এটা আছে। সো এটা দেখার পর আমার মানে মনে হলো যে এটা আমি কেন খেলিনি। সো এখন আমি খেলছি। আপনারা যারা যারা এই গাড়িগুলো আনলক করে ফেলেছেন, কংগ্রেচুলেশন, আপনারা সো লাকি। তো এখন আমি ম্যাচটা স্টার্ট করে দিয়েছি, খেলছি। সো রেজাল্ট টাচ গাড়ি দিয়ে যদি আমি তেমন একটা ভালো খেলতে পারি না, স্পিড 300-র নিচে থাকে। পুরার সময় এই গাড়িটি 500-তে টাচ হয়, তো আমি টাচ করাতে পারি না। এই যে দেখুন, পুরার সময় আমার গাড়িটি 400-তেও টাচ হয়নি। এখানে টাচ হওয়ার সম্ভাবনা আছে, 400-তে টাচ হয়েছে। এখানে রাস্তা আঁকা বাঁকা ছিল, এই রাস্তায় আঁকা বাঁকা রাস্তায় চালানো হার্ড। সো এই ভিডিওতে আমি দেখাবো মানি রানে খেলে। সো মানি রান, এই এটা কতটা হার্ড ছিল আমার জন্য, কারণ শেষ সময়ে আর মাত্র 2 দিন আছে। তো এটাতে খেলা খুবই হার্ড, কারণ 1000 লেভেল এক ম্যাচে 2টি করে ইউজ হয়, আর 10টি করে আমাদের 1000 লেভেল থাকে, আর এগুলো 15 মিনিট পর পর একটি করে স্লট খালি হয়। তো এটা খুবই হার্ড, কারণ আর 10টি 1000 লেভেল যদি একসাথে আমি স্লট খালি করতে চাই তাহলে 200 টোকেন খরচ হয়ে যায়। আর এড তো আর আপনারা জানেন সবসময় দেখা যায় না, কারণ অতিরিক্ত এড দেখলে এডটাও বন্ধ করে দেওয়া হয়, এড লিমিট করে দেওয়া হয়। তো এখন আমার জন্য হার্ড হয়ে যাবে। তবে 2000 টোকেন, 2-3000 টোকেন খরচ হয়ে যেতে পারে আমার 2টি কার আনলক করতে হলে। এখানে আমি কয়েনিক্সে গাড়িটি আনলক করতে পারবো না, আর মেকলারিন। তবে আর তবে আমি তবে আমি এখন মনে হচ্ছে একটি কার আনলক করে ফেলতে পারবো। এখানে 40টি কার দেওয়া হবে, আর মানিও দেওয়া হবে, সিন্ডিকেট মানি, সিন্ডিকেট কয়েন 10,000। আর এই যে মিজারেটি MC20 কার্ডটি আনলক হয়ে গেল। 40টি 40টি ব্লু প্রিন্ট পেয়েছি এই গাড়ির, আর আরো 5টি লাগবে। তো আরো 5টি আপনারা কোথায় পাবেন, এই যে এই ঘটনাটি হয়েছিল আমার সাথে, আরো 5টি আপনারা কোথায় পাবেন দেখাচ্ছি। এখানে রেপটাইল আনবেইল্ড, এটা আনলক হয়েছে চ্যাপ্টার। ওকে, এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন স্টোর, এটাতে পারবেন। সো এটা এটা দেখে আমার মনে হয়েছিল যে এটা খুবই হার্ড। তো এটা কালার দেখে বোঝা যাচ্ছে এটা খুবই হার্ড। তো প্রথমে আমি খেলিনি, এখন আমি খেলছি। আর 2 দিন আছে, 2 দিন 23 ঘন্টা দেখাচ্ছি। নেক্সট, এই গাড়িতে ব্লু প্রিন্ট লাগবে। তো ব্লু প্রিন্ট আমরা কোথায় কোথায় পাবো এখানে দেখাবে, ইভেন্ট স্টোর 2টি। তো প্রথম ডেপারেটটি সিলেক্ট করলাম, এই যে এটা সিন্ডিকেট স্টোর। সিন্ডিকেট স্টোরের মধ্যে আপনারা এইদিকে একটু স্ক্রল করলে পাবেন, এটা দিয়ে আপনারা কিনতে পারবেন। 1600 কয়েন সিন্ডিকেট কয়েন লাগবে। সো এটা দিয়ে আপনারা কিনবেন না, কারণ এটা গ্যারেন্টি আসবে না কার্ডটি। এখানে আপনারা গ্যারেন্টি পাবেন, এই যে 3200 সিন্ডিকেট কয়েন দিয়ে আপনারা গ্যারেন্টি এই কার্ডটির ব্লুপ্রিন্ট সংগ্রহ করতে পারবেন। স্টকে আছে 10টি, আমি কিনা শুরু করে দিয়েছি কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সিন্ডিকেট কয়েন আছে। সো কংগ্রেচুলেশন, কার্ডটি আনলক হয়ে গেছে। স্কিপ, মেরেছে, খুবই ভালো, সেরা কারণ এই কার্ডটি আনলক করার জন্য এতগুলো টোকেন খরচ করা আমার। তো এটা আপডেট দিতে হবে এখন, কারণ রেকমেন্ডেড র্যাঙ্ক হয়নি, 2580 রেকমেন্ডেড র্যাঙ্ক। তো আমি এই গাড়িটি এখন আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট দেওয়ার পর আমি এই গাড়ি দিয়ে 3টি প্র্যাকটিস করব, 3টি ম্যাচ। তারপর আমি মানি রানে খেলবো। আর এখানে আমার সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে, এখানে ইনপুট পার্ট লাগাতে হবে।
মনে হচ্ছে এখনো রেকমেন্ডেড র্যাঙ্ক হয়নি, রিকোয়ার্ড র্যাঙ্ক আবার আপডেট দিতে হবে। ইনপুট পার্ট লাগাতে হবে, ইনপুট পার্ট প্রতিটি 50,000 করে হওয়ার কথা, এখনো হয়নি। টপ স্পিড আমি আপডেট দিইনি, এখন দিতে হবে 50,000 অ্যাপ্লাই। এখানে 1,50,000 খরচ হয়েছে, 1,50,000 এখানে 1 লক্ষ খরচ হয়েছে, এখানে 1 লক্ষ, আর পরেরটাতে মনে হয় আরো 1 লক্ষ, এখানে 1,50,000 খরচ হয়েছে। সো টোটাল মেবি 3 লক্ষ, 5 লক্ষ এখানে খরচ হয়েছে টোটাল। সো এর টাইম স্কিপ করে দিলাম, এখানে আমি এড দেখা দেখে খেলছি। এই যে প্র্যাকটিস ম্যাচটা আমি শুরু করে দিলাম, এখানে আমি অনেক 360 নিতে হবে প্রচুর পরিমাণে, কারণ 360 নিয়ে আপনারা ইলিমিনেট করতে পারবেন আপনাদের টিমমেটদের, সরি টিমমেট নয়, এটা অপোনেন্টসদের। তো এটাতে মানি রানে আপনাদেরকে প্রচুর পরিমাণে উড়তে হবে আর শকওয়েভ দিতে হবে, না হলে মানি সিন্ডিকেট কয়েন কমতে থাকে, খুবই স্পিডে কমে। প্রচুর পরিমাণে 360 নিয়ে পাশের গাড়িগুলোকে নকডাউন করতে হবে, আর যখন আপনি মাটিতে থাকবেন তখন শকওয়েভ দিবেন, শকওয়েভ দিলে এটা অফ হয়ে যায়। আর বেশি বেশি করে 360 নিয়ে ওই যে পাশের গাড়ি, যে কোনো গাড়িকে আপনি নকডাউন করতে হবে। এই ম্যাচটি শেষ হয়ে যাচ্ছে, 360 নিতে হবে শুধু, কারণ আমি প্র্যাকটিস করছি 360 নিয়ে নিয়ে। সো এটা আমি ফার্স্ট হয়ে গেছি। নেক্সট ম্যাচ, রিচ ফায়ারওয়ালস ইন টাইম, স্লট খালি করতে হবে, এর দেখে এর টাইম স্কিপ করে দিলাম। হ্যাকার রান, তো গাড়ির পাশ দিয়ে গেলে নাইট্রো দেওয়া হয়, এখানে শুধু শকওয়েভ দিতে হবে, শকওয়েভ ছাড়া গতি নেই, 360 নিতে হয় এখানে, এখানে নেই, এটা নিয়ে। তো নেক্সট ম্যাচে আমাদের শুধু 360 আর শকওয়েভ দিতে হবে। মাটিতে শুধু শকওয়েভ। তো প্র্যাকটিসটা শেষ হয়ে যাচ্ছে, প্র্যাকটিস ডান। সো নেক্সট ম্যাচ ছিল এসকেপ, এটা আমি স্কিপ করে দিয়েছি কারণ দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড সময় আছে, আর ফিনিশ লাইন আমার সামনেও, তবুও আমি হেরে গেছি, বাস্টেড। সো আমি ম্যাচটা স্কিপ করে দিয়েছি, মিশন ফেইল্ড। সো নেক্সট ম্যাচ, এটা আমি স্কিপ করে দিয়েছি 75 টোকেন দিয়ে। এখন মিশন হলো প্লে মিশন মানি রান। সো এই যে মানি রান, এই মানি রান মিশনটা খুবই হার্ড, এক্সট্রিম লেভেলের হার্ড, কারণ আপনাদের শুরুতেই বলেছি কিভাবে এটা
খেলতে হয়। স্টার্ট হয়ে যাচ্ছে। এই দেখুন কিভাবে কয়েন কমতে আছে শুরু থেকেই। 1900, 1800, এই যে গাড়ির স্পিডের সাথে সাথে এটা কমছে। তো এখানে আমি 360 নেওয়া শুরু করে দিচ্ছি। এই দেখুন 360 কমে গেল। শকওয়েভ 360, 360। এই যে গাড়িগুলোকে যখন আমি ধাক্কা দিই তখন এটা কয়েন বেড়ে যায়। 360 প্রচুর পরিমাণে 360 নিতে হবে। আর সাইডে ওয়ালের মধ্যে ধাক্কা লাগানো যাবে না, ধাক্কা লাগানোর সাথে সাথে কমে যায়। -25, -25। আর নকডাউন করলে 325 করে দেওয়া হয় প্লাস। সেখানে আমি আবার 1900, 1800 নিয়ে এসেছি। এই যে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে 360 নকডাউন। নকডাউন শুধু 360 নিতে হবে প্লাস। আর হয়ে গেল। ধাক্কা লাগে, ধাক্কা লাগে স্পিড কমে যায়। ধাক্কা লাগালে কয়েনগুলো কমে যায়, তাই আমি স্পিড ঠিক করতে পারছি না। এখানে অনেকবার এই দেখুন ধাক্কা লাগালে স্পিড কমে। আপনারা একটু দেখে দিই, এই যে দেখুন ধাক্কা লেগেছে, এই যে দেখুন ধাক্কা লাগানোর পর 1200 চলে এসেছে। তো এইভাবে আপনারা ধাক্কা লাগাবেন না। 360, শকওয়েভ, নকডাউন এগুলো মনে রাখলেই হবে। আর উড়বেন শুধু। এইভাবে আমার ম্যাচটা শেষ হয়ে গেল। আর নেক্সট ম্যাচে দেখুন কি হয়। একবারে এটা জিরো হয়ে যায় যদি আপনি একটু ভুল করেন। এইভাবে এটা আমি স্কিপ করে দিচ্ছি 45 স্পাল টোকেন দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা স্কিপ করছি। স্কিপ করার পর আমি এখানে উইল কার্ড পেয়েছি 3টি সি ক্লাসের 3 স্টার। আর নেক্সট ম্যাচ আরেকটি স্কিপ। স্কিপ করার পর আমি আরেকটি মানি রান পাবো এবং সেটাতে আমি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর 2 দিনের ভিতরে যদি আপনারা 2টি গাড়ি কমপক্ষে হলেও আনলক করতে চান তাহলে আপনাদের 2 থেকে 3,000 স্পাল টোকেন খরচ হতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ গাইস, পিস।